সঙ্গীতের ভিতরে একটা কথা লিখছে, পৃথিবীতে যত কলম আছে, যত সমুদ্রের পানি আছে, যত গাছ আছে, যত বস্তু কলম হতে পারে, এই সবগুলা বস্তুকে যদি কলম বানানো হয় আর আটলান্টিক মহাসাগর সহ পুরা পৃথিবীর সবগুলা পানিকে যদি কালি বানানো হয়, আর কোন বান্দা যদি আল্লাহর কুদরত নিয়ে লিখতে থাকে, আল্লাহর নিয়ামত নিয়ে লিখতে থাকে, কখনো আল্লাহর কুদরত লেখা শেষ হবে না। এত কিছু আল্লাহ করার পরেও আমরা আল্লাহকে রব হিসাবে জমিনের মধ্যে স্বীকৃতি দেব, এটা আমরা পারি না। তো রাসূল বলছেন, এক নাম্বার লোভ লালসার কারণে আমার উম্মত কাফেরদের হাতে, বেঈমানদের হাতে, মুনাফিকদের হাতে লাঞ্ছিত হয়ে বঞ্চিত হবে। সাহাবীরা বলছেন, নবীজি দ্বিতীয় গুণটা কি? রাসূল বলছেন, মৃত্যু। মৃত্যুর পর কখনো করা যাবে না। মৃত্যু তো আমার মৃত্যুবরণ করতেই হবে। হাদিসের কিতাবের মধ্যে আসছে সবচেয়ে সহজ মৃত্যু, বুঝেন নাই? আমাদের মা অসুস্থ হইলে 2 মাস, 3 মাস, 5 মাস, 2 বছর, 5 বছর বিছনার মধ্যে কত কষ্ট পায়। বাবা অসুস্থ হয়ে পড়লে 2 মাস, 3 মাস, 5 বছর বিছনার মধ্যে কত কষ্ট পায়। একটা অ্যাক্সিডেন্ট, হাত ভাঙা গেলে, মাথার মধ্যে কোনো আঘাত খেলে হসপিটালে ব্যথা কত কষ্ট পাইতে হয়। কিন্তু এত কষ্টের পরেও সে বাঁচতে পারে না। বাবা গিয়ে ডাক্তাররে বলে, ডাক্তার আমার এই সন্তানকে তুমি বাঁচাও, প্রয়োজনে বাড়িটা পর্যন্ত বিক্রি করে দেব। বুঝেন নাই? বাড়িটা পর্যন্ত বিক্রি করে দেব। বিশ্ববিখ্যাত হাফেজে কুরআন হাফেজ তাকি রহমাতুল্লাহি আলাইহি যখন মারা যায়, তখন তার বাপ লাইভে এসে বলছে, আমার সন্তানকে যদি দেশে চিকিৎসা না হতো, আমার যে বাড়িটা আছে বাড়িটা বিক্রি করে হলেও আমার এই সন্তান হাফেজ তাকিকে আমি বিদেশে চিকিৎসা করাতাম। কিন্তু আফসোস আর দুঃখ, মালিক তো হায়াত নির্ধারিত করে দিয়েছে, বিদেশের বাড়ি কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে নিয়ে যায় আমার সন্তানকে বাঁচাইতে পারবো। যখন সে মারা যায়, যখন তার কাফনের কাপড়টা পরায়, তখন তার বাবা বলছে, সাবধান, আমার এই সন্তানের কাফনের কাপড় আমি নিজ হাতে পরাবো। নিজ হাতে তার চেহারা সাজিয়েছে, নিজ হাতে তার হাতগুলো সাজিয়েছে, নিজ হাতে গোসল দিয়ে তাকে সুন্দর কাফনের কাপড় পরাইয়া যখন লাইভে জিজ্ঞাসা করছে, সন্তান যেন একটু কাঁদলেন না, তখন বাপ উত্তর দিছে, আরে কাঁদবো কি জন্য? আমার এই 23 বছরের সন্তান পুরা পৃথিবীর মধ্যে ক্রিকেট খেলোয়াড় আর ফুটবল খেলোয়াড়, নাস্তিকবাদী খেলোয়াড়রা বাংলাদেশকে উঁচু করতে পারছে না। আমার এই হাফেজ তাকি পুরা পৃথিবীর মধ্যে আল্লাহর কালামকে উঁচু করে দেখিয়ে দিয়েছে। পুরা পৃথিবীর মধ্যে একটাই সংবিধান, একটাই কিতাব, সেটা আল্লাহর কালাম, কোরআনে কারীম। আমি হাসবো, আমি কাঁদবো কি জন্য? আমি কাঁদবো কি জন্য? আমার ছেলে বিশ্বজিৎ হাফেজ, আল্লাহ পাক আমার সন্তানের সিনার মধ্যে কোরআনে কারীম দিয়েছে। বাপ হিসাবে কান্নার প্রয়োজন, কান্দেন না কি জন্য? কই শুনো, সন্তান যখন 23 বছর হয়, 24 বছর হয়, 25 বছর হয়, 30 বছর হয়, তখন বাবা মায়ের একটা টেনশন থাকে সন্তানকে বিবাহ করানোর জন্য। যখন বিবাহের জন্য পাত্রী দেখে, তখন যেই পাত্রীটা পছন্দ হয়ে যায়, তখন সেই পাত্রী সম্পর্কে সন্তানরে বলে, আমারও পছন্দ, তোর মারও পছন্দ, এবার বাবা তুমি দেখো পাত্রীটাকে। এবার সন্তান যখন দেখে বলে, আমার বাপ পছন্দ করেছে, আমার মা পছন্দ করেছে, আমিও পছন্দ করলাম, তখন এই সন্তানকে বিবাহের ডেট ঠিক করে এরপরে সন্তানকে সুন্দর করে আগের দিন হাতে মেহেদি ইত্যাদি সব কিছু দিয়ে সুন্দর করে সন্তানকে সাজাইয়া এরপর যখন করতে বাইর করে সে যে গাড়িটার মধ্যে উঠবে, ওই গাড়িটা পর্যন্ত ফুল দিয়ে সাজায়। আর বাবার মনে খুশি, মায়ের মনে খুশি, ভাইয়ের মনে খুশি, এলাকাবাসী খুশি, সন্তান দুলার সাথে সজ্জিত হয়েছে। তাকির বাপ বলে, আরে আমি যখন কাফনের পোশাক পরিয়েছি, আমি আমার সন্তানকে বাসর রজনীর দুলার পোশাক পরাইছি। সুবহানাল্লাহ। আমি যখন আমার ছেলে চোখের মধ্যে সুরমা দিয়েছি, হাফেজ কোরআনের চোখের মধ্যে সুরমা দিয়েছি, মানে আমি জান্নাতি সুরমা আমার ছেলের চোখের মধ্যে লাগিয়েছি। আমি নিশ্চিত আমার সন্তান ইন্তেকাল করেছে, আমার সন্তান নিশ্চিত জান্নাতে যাবে। জান্নাতে গিয়ে বহুত হুর বুক করবে, বহুত হুর বুক করবে আমার সন্তান, বহুত হুর বুক করবে।